নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রণয় ঘটিত কারণে মৃত্যু হলো নাবালকের, এমনটাই অভিযোগ উঠে এসেছে মৃতের পরিবারের। ঘটনা প্রসঙ্গে জানা যায় ইন্দ্রনগর কলোনি এলাকার এক যুবক যার প্রণয় ঘটিত কারণে এই মৃত্যু বলে পরিবারের অভিযোগ। বিশেষ করে ঘটনা প্রসঙ্গে তার পরিবার জানিয়েছে যে কর্নেল চৌমুহনী সুপারি বাগান এলাকায় এক বসবাসরত বালিকার সাথে প্রণয় হয় ইন্দ্রনগর কলোনি এলাকার ওই যুবকের। যদিও যুবকের বয়স ছিল আনুমানিক 15, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে গত 25 তারিখে তাকে নিয়ে যাওয়া হয় কর্নেল চৌমুহনী সুপারি বাগান এলাকায় এবং তারপরে তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন ছিলেন এতদিন পর্যন্ত ওই যুবক। অবশেষে আজ 2 তারিখ মৃত্যুর কোলে ঢলে পড়ল চিকিৎসাধীন অবস্থায় নাবালক, এমনটাই বক্তব্য উঠে আসছে। ইতিমধ্যে এমনটাই অভিযোগ উঠে আসছে। আত্মহননের যে অভিযোগ উঠে আসছে ঘটনা প্রসঙ্গে তার বাবার অর্থাৎ নাবালকের বাবার যে অভিযোগ, সেই অভিযোগ কি রয়েছে শোনাবো। মেয়ের ভালো পাইতো, মেয়েটা ভালোভাবে বসে শুনলাম কিভাবে হাজারি নিচে কর্নেল তোমার নিচে নিয়েছিলাম মেয়ের বাড়িতে নেয়া তার যেটুকু দিয়েছে মাইটটা খাওয়াইছে বুকে দিকে লাস্টে দিয়েছে। এরপর বাড়িতে এসে অপমান হয়েছে, বাড়িতে এসে বাবা বুকে মনে মনে মাথা বুকে বলতো যন্ত্রণা করতেছে। হ্যাঁ চলো এর বাড়িতে গিয়েছিল তুমি দিকে আমি বলছি বাবা তোমরা চিকিৎসা করলো তখন তোর দিকে এই আমার চিকিৎসার টাইম দিয়েছে না, এ গেছে গিয়েছিল দোকান থেকে মনে কিছু আনছে খাওয়ার কয়জন খাইছিল। হ্যাঁ গড় ঢুকছে এসে কবো বুকটা জ্বালা পুরো করে আমি দিলে ঠান্ডা ঠান্ডা খা কবো 20 টাকা তো ঠান্ডা লাগে কোথাও আমার স্টিম না কিতা একটা আছে স্প্রাইটের মধ্যে স্টিম না কিতা আমি 20 টাকা দিয়ে খাইছি। খাওয়ার পরে দেখো বাবু কিতা লাগছে ভাত খাবো ও তোমরা যন্ত্রণা দিচ্ছে আমি কিতা করছি তা ও না বাবু আসলে জিগাও আমার মারছে আমি করতেছি কেমন তারা। আর যদি মেয়েরা বিয়ে করো তোর তো বয়স হয়েছে না বাবা, তুই সুন্দর করে কাজ কর, তোর তো বয়স 15, তোর যখন বয়স হলো আমি এমআইডি দিয়ে দিবি এই কথা বলছি। এবার তো আমি তোর এত জ্বালা গেলি বাবা আমার যে বুক দিতে লাগতেছে আমি সহ্য করতে পারছি না। আমি তুই গেছিস আমার নেওয়া হয়েছে না ওই যে মেয়েটা যে মেয়েটার লগে সম্পর্ক আছে আর মারছে যে যেহেতু আরেকজনের লগে কেটে কতজনে মিললে মারছে? 2 জন। কিভাবে মারধর করছে আপনাদের কইছে কিছু? আমার কইছে লাঠি দিয়ে বুকে টুকে। এটা কি মেয়ের বাড়িতে? বাড়িতে। মেয়ের বাড়িটা কোন জায়গা? কর্নেল চৌমুহনী দিয়ে পাটকা বেশি হলে ঢুকলাম লাগে এই মেয়েটার সঙ্গে মানে কতদিন যাবত সম্পর্ক? 6 মাস 7 মাস হয়ে যাবে। কিভাবে পরিচয়? পাশাপাশি দিদার বাড়িতে সে ভাড়া থাকতো, দিদা ভাড়া থাকতো, সে যাইতো ওই জায়গা, আমরা পাশাপাশি বাড়ি। আপনারা কোন জায়গাতে ভাড়া থাকেন? ইন্দ্রনগর কলোনি। আচ্ছা, এই যে ওষুধ জাতীয় খাইছে যে আপনারা কিভাবে বুঝছেন? হ্যাঁ আমরা যখন আমরা শুইতে যাবো ভাত খাওয়া শেষ তখন হ্যাঁ সুপারম্যানে বলছে। হ্যাঁ তারপরে দেখছি আমি বলেছি গেছি বাবা তোমার থেকে লিখা মম আমরা সবাই 2 জন শুয়ে দিয়েছি আমাদের হয়ে গেছে গিয়েছিলাম এই মানে মনোবত বাইরে গিয়া খাইছে আর কি খাই দেয়া আমি কুর্তি থেকে মনে লাগতেছে কবা হসপিটাল জানি কিতা করে আমি কিতা করছো তুই সত্যি করে মাথা দিয়ে রাখো ও অপমান দিয়েছে না দেখে আমি বাবা ইন্দুর এটা কি ঘটনার দিন? ওই ঘটনা দিন। আপনারা জীবিত কবে আনছিলেন? জীবিত আনছি 25 তারিখ। মারা গেছে কবে? মারা গেছে মানে আজকে 2 তারিখ 12টা 40। এখন কি চান এই অল্প বয়সের মানে ছেলেরা হারাইছেন, এখন কি চান? আমি তো চাই যে তারা ন্যায্য বিচার ছেলেরা ন্যায্য বিচার পান। এখনো অব্দি কারোর বিরুদ্ধে অভিযোগ? বিরুদ্ধে বলতে যেটা জিটিএনটি করেছে। কতজনের বিরুদ্ধে মানে নামটা বলুন? 2 জনের বিরুদ্ধে। ছেলের নাম কি? ছেলের তুষারদেব। বয়স কত? 15। বাড়ি? আর ওই মেয়েটার নাম কি? মেয়েটার নাম। আপনারা শুনলেন মৃত নাবালকের বাবার বক্তব্য এবং গত 25 তারিখে যখন তাকে মারধর করা হয় এই ঘটনাতে নিজের লজ্জায় এবং অপমানে আত্মহননের চেষ্টা করে তারপরেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল 25 তারিখে হাসপাতালে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলে, তবে সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে তার মৃত্যু হলো আজকে। ঘটনাতে ভেঙে পড়েছে নাবালকের পরিবার, মৃতের পরিবার ইতিমধ্যে ভেঙে পড়েছে। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি উঠে এসেছে মৃতের পরিবারের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।